কোন ছাত্র ক্লাস 1 পাস করার পর সে কি 1-এ থাকে না 2-এ ওঠে? সবাই জবাব দেন না ভাই। এসএসসি পাস করার পর সে এসএসসিতে থাকে না এইচএসসিতে ওঠে? রমাদান প্রশিক্ষণের মাস। এই মাসে ক্লাস 1 থেকে 2, 2 থেকে 3, 3 থেকে 4, 4 থেকে 5, এইভাবে আপনি বিসিএস দেবেন, ক্যাডার হবেন, ভালো চাকরি পাবেন, তারপরে সেখানে ভালো পরিবার নেবেন, নিজে দেশকে জাতিকে ভালো কিছু উপহার দেবেন। বলেন ঠিক নেবে ঠিক? রমাদানুল মুবারকের পর আমরা যদি আদু ভাইয়ের মতো ক্লাস 1-এই থাকি, রমজানের আগেও যা পরেও, তাহলে পরিবর্তন হয়েছে? আপনি তো তাকওয়া অর্জন করে তাকওয়ার সর্বশ্রেষ্ঠ নজরানা আপনি পেশ করবেন জাতির সামনে। রমাদান সেই শিক্ষা দিয়েছে। রমাদান আপনাকে কি করেছে? সেই প্রশিক্ষণ দিয়ে গড়ে তুলেছে। এখন ওই প্রশিক্ষণ নিয়ে যদি আপনি নিজেকে সামনে ওই রকম বিসিএস ক্যাডারের মতো যদি একজন যোগ্য ইমানদার করে গড়ে তুলতে না পারেন, তাহলে বুঝতে হবে আপনার সিয়াম হয় নাই, আপনার সিয়াম হয় নাই। সম্মানিত ভাইরা আমার, এই জন্য এবারে রমাদান থেকে যা কিছু শিখেছি, যা কিছু জানলাম, জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত এই ইবাদতের নজরানা আমাদেরকে পেশ করতে হবে। সুবহানাল্লাহ। তার মানে এই একটি মাস যেমন শিখলাম, এই শেখার পর আমার থেকে সালাত ছুটে যায় নাই, আমার থেকে আমার জবান ছুটে যায় নাই, জবানের হেফাজত হয়েছে, আমি মিথ্যা বলিনি, আমি অশ্লীলতার সঙ্গে যুক্ত থাকিনি, অশ্লীল কার্যক্রম করিনি। এগুলো যেমন আমি এগুলোর থেকে নিজেকে বিরত রেখেছি, হালাল হক হালাল কাজগুলো করেছি, হালাল ব্যবসা করেছি, হালাল সংসার করেছি, হালাল স্ত্রী গ্রহণ করেছি, ছেলে মেয়েদেরকে আমি সুন্দরভাবে রমাদানের শিক্ষায় শিক্ষিত করে তাদেরকে নিয়ে এই রোজা উপভোগ করেছি, এই তাকওয়া অর্জন যেমন করেছি, এইটা সারা বছর যদি আপনি ধরে রাখতে পারেন, আপনি সাকসেস, আপনি সাচ্চা মুসলমান। সুবহানাল্লাহ। আর আপনি যদি গা এড়িয়ে দেন, আমরা যদি গা এড়িয়ে দিই, তাহলে সর্বনাশ, তাহলে কপাল পরা, তাহলে কি হতভাগা। সম্মানিত ভাইয়েরা আমার, এই জন্য রমাদানের পরে ঈদের কিছু কাজ, কয়েকটি কাজ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ঈদের পূর্বে, সালাতের পূর্বে সদকায়ে ফিতর আদায় করতেন। ঈদগাহে যাওয়ার আগে এই যে ঈদুল ফিতর, ফিতর শব্দের অর্থ হলো ভেঙে দেওয়া। কি দেওয়া? এই একটি মাস যে আপনি রোজা পালন করলেন, এই রোজার থেকে আপনি যে ভাঙবেন, এই জন্য ঈদুল ফিতরে কিছু মিষ্টান্ন দ্রব্য খেয়ে, বিশেষ করে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেজোর খেজুর খেয়ে ঈদগাহের মাঠে যাইতেন। সুবহানাল্লাহ বলবেন না? খেজুর এমন একটি ফল, আল্লাহ রাসূল এটা খেয়েছেন, যার কারণে গোটা বিশ্বের মুসলমানেরা খেজুর দিয়ে ইফতারি করে। করে কি করে না? করে। আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা, এই জন্য এই ফলটি খেয়ে আপনি ঈদগাহের মাঠের দিকে যেতে পারবেন ইনশাআল্লাহ, নাহলে মিষ্টান্ন দ্রব্য খাবেন। আপনি মুসলমানদের সঙ্গে ঈদের সালাত জামাতে আদায় করবেন, সেখানে খুতবা অত্যন্ত মনোযোগের সঙ্গে শুনতে হবে। খুতবা, কথা বুঝতে পারছেন? এই যে জুম্মার দিনে আগে জুম্মার কি খুতবা, তারপরে কি? উল্টাপাল্টা বলতেছেন না তো? রোজা রেখে মস্তিষ্ক, তাহলে আগে আমরা কি দেই? খুতবা দেই, পরে কি করি? কিন্তু ঈদে আগে সালাত, পরে কি? খুতবা। সম্মানিত ভাইরা আমার, এটা মাথার মধ্যে রাখতে হবে। মুসলমানদের জন্য পুরুষ যারা হবে, হেঁটে হেঁটে ঈদগাহের মাঠে যাবেন, এক রাস্তা দিয়ে গিয়ে যাবেন, আর এক রাস্তা দিয়ে আসবেন। যাইতে গিয়ে তাকবীর পড়বেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই কাজগুলো করার আগে আপনাকে গোসল দিতে হবে, গায়ে সুগন্ধি লাগাবেন, পরিষ্কার জামা কাপড়, শুধু নূতন নয়, নূতন নাপাক নামাজ হবে না। ওয়াসিয়া বাকা ফাতাহির, এই জন্য আপনার পোশাকটা হতে হবে কি? পরিচ্ছন্ন, এবং সেটা হবে কি? পবিত্র। সেটা হবে কি? পবিত্র। নূতনই যে হতে হবে এমনটা না, আপনি পরিষ্কার পরিচ্ছন্ন এবং পবিত্র পোশাক পরে ঈদগাহের মাঠের দিকে যাবেন। এই জায়গায় পোশাক আমরা যত সুন্দর করি,
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তার চেয়ে বান্দা যদি তার অন্তরটা সুন্দর করে যায়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে কবুল করে নেবেন। এখন অন্তর পরিশুদ্ধ করার জন্য প্রথম যে ফার্স্ট কাজটা, আপনি ঈদগাহে যাওয়ার আগে ভাইয়ের সঙ্গে মুআমালাত, সম্পর্ক ফাটো, কয়েকদিন আগে একটু ক্যাসাল হয়েছে, ঝগড়াঝাটি হয়েছে বিবির কারণে, আপনি কথা বন্ধ করে দিচ্ছেন, মাশাআল্লাহ ঈদের দিন ঈদগাহের মাঠে যাচ্ছেন, ক্ষোভ আর রাগ নেই, কি নিয়ে? এরকম থাকে কি থাকে না? তাহলে আপনার এই সালাত পড়া না পড়া দুটোই সমানের দিকে। এই জন্য অন্তত পক্ষে আগামীকাল ঈদের দিনে একটু তার বাসায় যান, আপনি কুশল বিনিময় করেন, আপনি তাকে মাফ করে দেন, আপনার অন্তর থেকে হিংসাটা দূর করেন, আপনি নিজে হিংসামুক্ত হন, নিজে বাঁচেন, তাকে বাঁচান। কথা কি পরিষ্কার বোঝা গেছে? নিজে বাঁচেন, তাকে বাঁচান। দুই ভাই মুআমালাতের ক্ষেত্রে একসঙ্গে একটু মিস্ত্রিকে ইনশাআল্লাহ ঈদগাহের মাঠে আসেন, এটা আল্লাহ রাসূল চায়, এটা আল্লাহ রাসূল চায়। আর এটা যদি করতে না পারেন, এই রকম একটি দিনে যদি এই সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক যদি আমরা করাতে না পারি, আমাদের মতো ব্যর্থ মুসলমান পৃথিবীতে আর নাই। এই জন্য এই কাজটা অন্তত পক্ষে এবারে করব ইনশাআল্লাহ। আপনার ভাই হোক, ভাতিজা হোক, প্রতিবেশী হোক, যে কেউ হোক, আপনি তার বাসায় নিজে আগে যান, গিয়ে একটু সালাম করেন, একটু মুআমালাত করেন, মুআশারাত করেন, আপনি তার সঙ্গে তাকে দাওয়াত করেন। আপনার বাসায় ঈদের আগে পারলে আগে নিয়ে আসবেন, না ঈদগাহের পরে মাঠ থেকে গিয়ে তাকে দাওয়াত দিয়ে নিয়ে খাওয়াবেন।